আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছি বর্ণনা, কথা বলার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিল। আল্লাহ কয় বান্দারে ওরা আদর করে তোমাদেরকে বানাইলাম, জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষগুলির বড় সুন্দর করে বানাইলাম। কিন্তু মানুষগুলির ভিতরে একদল মানুষ এমন আছে, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওই মানুষগুলি গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে ওই বান্দাগুনি নিচ থেকে আরো নিচে চলে যায়, ওরা জাহান্নামে ডুববে। আল্লাহ কয় আমি আল্লাহ কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমল যদি ভালো হয় জান্নাতে ঢুকবা, আমল যদি মন্দ হয় জাহান্নামে ঢুকবা। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে। কারণ হইল আসরের কঠিন ময়দানে আমরা দুনিয়াতে যা কিছু আমল করি না করি সব মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা ওজন দিবে। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমলনামায় মিজানের পাল্লা ওজনওয়ালা হবে, ওজন হবে আমল বাড়ি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ কয় আমি আল্লাহ ওদেরকে জান্নাতে নিব, ওরা জান্নাতে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। শুধু তা না, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর মিজানের পাল্লায় যারা আমলনামা হালকা হয়ে যাবে ওদের ঠিকানা জাহান্নাম। ওয়া উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। ও হাবিব আমার, আপনি কি জানেন হাওিয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে ঢুকবে। আমল যদি ভালো না হয় আমলে তাকে জান্নাতে নিয়ে যাবে, এই আমলে আবার তাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব বান্দারে তুমি যতটুকু করবা এতটুকু তোমাকে দেওয়া হবে, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। আল্লাহ কয় আমি আল্লাহর আদালতে জুলুম নাই, আমি আল্লাহ তোমাদেরকে জুলুম করব না। তেলাওয়াত করেছিলাম লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জুলুম করব না, আমি আল্লাহ জুলুম করব না, বরঞ্চ আমি আল্লাহর এত মায়া, আমি আল্লাহর এত দয়া, আমার কোন বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। আল্লাহ কেমন বান্দাকে সম্মান বাড়ায় তেমন ভাবে আল্লাহ বান্দাগুলির আমল বাড়ায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার পরে নারী হওয়ার অথবা পুরুষ কেউ যদি নেক কাজ করে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার, ইন্নাল ফুজ্জারা ফি জাহিম। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা لا يظلم مثقال ذرة وإن
تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما قال رسول الله صلى الله عليه وسلم لا دار بعد الدنيا إلا الجنة أو النار أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله أنصار العلوم হরনি বাইরাখেল মাদ্রাসা জৈন্তাপুর সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক এনামি জলসা চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মায়া করে গভীর রজনীতে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসবার বসবার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় একেবারে নতুন মানুষ, এলাকার বসবাস অনেক মানুষই আছেন। আমি আশাবাদী আপনাদেরকে দেখব, আপনাদের চেহারা দেখব। অল্প সময়ের ভিতরে যারা আমরা জরুরতে আছি, মেহেরবানি করে আমরা সকলে সামিয়ানার ভিতরে ঢুকি। এটা এমন এক বরকতি জায়গা, নবীজি বলেন যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় বসা মাত্রই জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা গুনাহ মাফের একটা মজলিস। অতএব আমরা যারা গুনাহ মাফ করানোর ইচ্ছা আছে, মেহেরবানি করে আমরা সকলে সামিয়ানার ভিতরে ঢুকি। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককার যারা তারা জান্নাতি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাহগার যারা ওদের ঠিকানা জাহান্নাম। গুনাহগাররা জাহান্নামী। কে জান্নাতি কে জাহান্নামী আমলের উপরেই নির্ভর হবে। যার আমল ভালো সে জান্নাতে যাবে, যার আমল ভালো না সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অকারণে অযথা দুনিয়াতে দিছি? কোনো কারণ নাই। আল্লাহ বলেন না, অকারণে তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করো আমি আল্লাহ অযথা কারণে বেহুদা দুনিয়াতে দিয়েছি সুম্মা ইলাইনা লা তুরজাউন আবার তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে তাহলে কেন দিলাম মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানব জাতি বানাইলাম জিন্নাত জাতি বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন বান্দা তুমি যখন আল্লাহর ইবাদত করবা নামাজ পড়বা আল্লাহর মারিফত হাসিল হবে নামাজ পড়লে মারিফত হাসিল হবে নামাজ ছাড়া মারিফত হাসিল হয় না তাহলে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন ইবাদত করব থাকবো না দুনিয়াতে আবার আল্লাহর আদালতে যাওয়া লাগবে আমরা প্রত্যেকই আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে জবাব দিব কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা প্রত্যেকটা নফস প্রত্যেকটা আত্মা আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন জবাবদিহি করতে হবে ইল্লা আসহাবাল ইয়ামিন শুধুমাত্র আসহাবি ইয়ামিন যারা ডান দিকস্থ মানুষ যারা ইল্লা আসহাবাল ইয়ামিন আই হুমুল মুমিনুন ঈমানদার যারা আল্লাহ বলেন ওদের কোনো হিসাব নাই ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে ফি জান্নাহ ওদের ঠিকানা জান্নাত অতএব আমরা ছিলাম জান্নাতি আবার যাব আমরা জান্নাতে মধ্যখানে দুনিয়া আল্লাহ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা দুনিয়া জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করতেছি দুনিয়াতে আসার পরে দুনিয়াতে যাওয়ার পরে কে ভালো ভালো কাজ করো আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম কারা কারা ভালো কাজ করো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে হায়াত দিলাম মওত দিলাম শুধুমাত্র পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে কারা ভালো আমল করো ভালো আমল আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ বলেন আমলের পরীক্ষা কে ভালো ভালো আমলগুলি করো আল্লাহর হাবিব বলেন আমার উম্মত আমল যদি অল্প হয় এই আমলটা যদি শিরক মুক্ত হয় বেদাত মুক্ত হয় অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমল করলাম অধিক
এই আমলের মধ্যে শিরিক ঢুকানো আছে, এই আমলের মধ্যে বেদাত ঢুকানো আছে। এই আমল আল্লাহর কাছে কবুল হবে না, এই আমল আল্লাহর কাছে মোটেও দাম নাই। এই জন্য আল্লাহ বলে বান্দারে আমল করো, ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, সাবধান আমি আল্লাহর সাথে কাউকে শিরিক বানাইও না। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আমরের সাগা, আমি আল্লাহরই ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান শিরিক করিও না। অন্যান্য আমল, অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ বলেন একমাত্র শিরিক গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মারাত্মক ধরনের জুলুম, এটা অন্যায়। শিরিক গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করতেও পারে, নাও করতে পারে, আল্লাহর দয়ার উপর। এই জন্য রে বাবা, আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম, কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো, তবে তুমি ভালো করো নাকি মন্দ করো। দুইজন সিসি ক্যামেরা হিসাবে দুইজনকে তোমাদের বডিগার্ড বানায়া দিলাম, তুমি ডানে যাও নাকি বামে যাও, আমল করো নাকি গুনাহ করো, তারা রেকর্ড করে। আমি আল্লাহ সব দেখি, সব। কিন্তু আসলে কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেন বনি আদম বনি আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবে। আল্লাহ বলেন কি মিথ্যা বলার কোন সুযোগ তাদেরকে দেওয়া হবে না, এই সুযোগ বনি আদম পাবে না। কারণ দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, ওরা আমল লেখে গুনাহ লেখে। এই যে আজকে মাদ্রাসার ওয়াজ মাহফিল, আমরা যারা নিয়ত করছি, নিয়ত করার সাথে সাথে আমলনামায় নেকি উঠে গেছে। নিয়ত করছি ওয়াজে যাব, ভালো কাজে, গুনার কাজে যাবেন, নিয়ত করছেন গুনাহ করবেন, গুনাহ লেখা হয় না। কেন হয় না? বাম কাদের ফেরেশতাকে ডান কাঁধে ধমক দেয়া কয় গুনাহ লিখবি, বুঝলে ফাওয়ারি গুনাহ লিখবি, বুঝলে হে যখন গুনাহ করব তো গুনাহ লিখ। আর ডান কাদের ফেরেশতা বাম কাদের অনুমতি লাগে না। নিয়ত করছেন সাথে সাথেই সওয়াব। এই যে মজলিসে বসছি আমরা, আমলনামায় লেখা হয়ে গেছে। এটা দুনিয়াতে দেখা যায় না, আখিরাতে দেখা যায়। সুবহানাল্লাহ একবার বলেন। আখিরাতে দেখা যায়, যদিও দুনিয়াতে দেখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা দুনিয়াতে চলো, আমি আল্লাহ দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিলাম বান্দারে। কারা ভালো কাজ করো, কারা মন্দ কাজ করো, লেখার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলা হবে ইকরা কিতাবাক, বান্দা তাকায়া দেখ তোর আমলনামা পড়। 60 বছর জিন্দেগি কাটায়া দিলাম, 70 বছর হায়াত কাটায়া আসলাম,
80 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, 90 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। বান্দারে এই 90 বছর বয়সে 80 বছর হায়াত যে তোমাকে দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, তাকায়া দেখ কতটুকু আমল তুমি করছো। তোমার আমল তুমি নিজেই পড়ো। এই ফেরেশতাদের মাধ্যমে সব রেকর্ড হয়, আল্লাহর আদালতে পেশ করা হবে। আল্লাহ, এই বান্দা এই আমলগুলি করছে, আপনার চোখের সামনে তুলে ধরা হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তুমি ভালো করো নাকি মন্দ করো, দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, লিখতেছে। হাসরের ময়দানে মিথ্যা বলার কোনো সুযোগ আছে নি ভাই? কোনো সুযোগ নেই, কোনো ছাড় পাওয়া যাবে না। মিথ্যা বলে চলে যাবেন আল্লাহর আদালত থেকে, সম্ভব না। একমাত্র আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে ছেড়ে দিলাম। এ বান্দা, কে ভালো করো কে মন্দ করো পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম। আল্লাহর হাবিব বলেন, এ মায়ের উম্মত, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। দুনিয়াকে শান্তির জায়গা বানায়ও না। এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য কষ্টের জায়গা, কষ্টের জায়গা। ইমানদার, তুমি দুনিয়াতে যতই কষ্ট করবা, পরকালে ভালো বিনিময় আছে। দুনিয়াতে যদি আরাম করতে চাও, পরকালে আরাম নাই। দুনিয়াতে যত কষ্ট করবা তত লাভ। একটা মানুষ জেলের ভিতরে ঢোকার পরে তার স্বাধীনতা থাকে না। জেলের ভিতরে ঢুকছে, পুলিশে নিয়ে ঢুকাইছে। এখন জেলের ভিতরে ঢুকিয়া আপনার চাহিদা গরুর গোশত দিয়ে খাওয়া এত সহজে কি পূরণ হয়? আপনি কইলেই পুলিশে দিলাই বনি গরুর গোশত দিত না। চাহিদা হইল আমি পাখির গোশত খাবো, পুলিশে পাখির গোশত দিব না। মশার কামড়ে ঠেলে অবস্থা খারাপ। তো জেলের ভিতরে ঢুকলে যেমন চাহিদা পূরণ হয় না, আল্লাহর হাবিব বলেন, দুনিয়া সিজনুল মুমিন। ঠিক মুমিন বান্দাগুলির জন্য দুনিয়াটা হলো জেলখানা। এই দুনিয়াতেও তার চাহিদা পূরণ হবে না, শুধুমাত্র চাহিদা পূরণ হবে জান্নাতে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হাদিসের মধ্যে নবী বলেন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা, আরামের জায়গা দুনিয়া। মুমিন দুনিয়াতে যতই কষ্ট করবে, ঠান্ডা পানি ফজর নামাজ পড়ন লাগবে। কষ্ট স্বীকার কইরা যদি আপনি নামাজটা করতে পারেন, কষ্ট কইরা যদি আল্লাহর ইবাদতটুকু করতে পারেন, ঈমান আমল নিয়ে কোন রকম খালি কবরে গিয়ে ঢুকছেন, কবর থেকে আরাম শুরু হবে। অনন্ত কালের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। কবরে গিয়ে ডুববা, কবর থেকে আরাম শুরু হবে। হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতি, অনন্ত কালের জন্য আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকায় দেবে।
অতএব নবীজি বলে দুনিয়াতে যদিও তোমার চাহিদা পূরণ হয় না, আখিরাতে আমার আল্লাহ তোমার চাহিদা পূরণ করবে। দুনিয়াতে আপনি গরিব মানুষ 500 টাকা 800 টাকা 1000 টাকা ইনকাম করেন, সারাদিন কষ্ট করে 1000 টাকা ইনকাম করলেন, গরুর গোশত খাবেন কেমনে, ফ্যামিলিকে কেমনে চালাবেন, বড় কষ্ট হয়। কিন্তু ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকই আদায় করে, নিজেও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, সন্তানগুলিও নামাজ পড়ে। এই ঘরটা নামাজি ঘর, যদিও দুনিয়াতে চাহিদা পূরণ হয় না, আল্লাহ হাবিব বলেন জান্নাতের ভিতরে আল্লাহর ওয়াদা, বান্দা তোমার চাহিদা পূরণ করবে। দুনিয়াতে ডাকলে পাখি আসে না, গাছের ডালের মধ্যে বসা আপনি ডাক দিলেন, পাখি কিন্তু আসবে না। নবীজি বলেন জান্নাতের ভিতরে যখন বান্দা হাঁটবে, বসে ডাকবে, ওই বান্দার মাথার উপর দিয়ে উড়াল দিয়া যায় এত সুন্দর পাখি। নবীজি বলেন জান্নাতি ব্যক্তি যখন পাখি দেখবে মনে চাহিদা খাবে। আল্লাহর হাবিব বলেন ডাকতে হবে না, মেমোরির সিস্টেম, রিমোটের সিস্টেম, রিমোট শুধু কল্পনা করছেন এত সুন্দর পাখি যদি আইতো আমি খাইলাম না, নিয়ত করছেন। নবীজি বলেন হাদিসের ভাষায় এই জান্নাতি পাখি উপর থেকে নিচে নামিয়া বান্দার সামনে এসে বলবে আতা কুলুনি। হুজুর আছে হাদিসের ভাষায় নবী বলেন এই পাখিটা আপনার দাঁড়িয়ে এসে বলবে আতা কুলুনি, আমরা খাইবাই নি। কেমনে খাইবা? ভুনা খাইবেন নাকি জুল দিয়া খাইবেন? কেমনে? কার কেমন চাহিদা আছে বলেন? নবীজি বলেন বান্দা যেভাবে বলবে ওই ভাবেই ওই বান্দার সামনে এই পাখিটা উপস্থাপন হয়ে যাবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতি পাখি বড় দামি পাখি। দুনিয়াতে পাখি দইরা খাইলে অনেক কষ্ট হয়, সপ্তাহ 10 দিন মাস যা ধরা যায়। এই খানিগুলিকে জান্নাতে খাইবেন, কারণ হলো আল্লাহর ওয়াদা। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানা দিয়েছে, হে বান্দা কত নিয়ামত তোমাদের জন্য সাজায় গুজায় রাখলাম। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ এত নিয়ামত তোমাদের জন্য রাখছি। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনদিন অন্তর দ্বারাও অনুধাবন করতে পারো নাই। আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত রাখছি। এই জন্য নবী বলেন ও আমার উম্মতরা শোনো, দুনিয়াতে কষ্ট করো, দুনিয়াটা হলো জেলখানা। এই দুনিয়াতে যত তুমি কষ্ট করবা পরকালে তত আরাম পাইবা। দুনিয়াতে কষ্ট করো, পরকালে আরাম পাইবা। কারণ বান্দা দুনিয়াটাই হলো তোমার পার্টিশন, মৃত্যুটাই তোমার পার্টিশন। তুমি যখন দুনিয়া ছেড়ে দিবা সামনে তোমার জন্য 2টা জায়গা আছে, 2টা জায়গা বরাদ্দ।
হয়তোবা তুমি জান্নাতে ঢুকবা, না হয় তুমি জাহান্নামে ঢুকবা। লা দারা বাদা দুনিয়া ইল্লাল জান্নাত আও ইন-নার। আল্লাহ নবী বলে, হে মুহাম্মদ, লা দারা বাদা দুনিয়া ইল্লাল জান্নাত আও ইন-নার। দুনিয়াটা ছেড়ে দেওয়ার পরে তোমার সামনে দুইটা জায়গা থাকবে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমল যদি ভালো হয় জান্নাতি হইবা, আমল যদি ভালো না হয় তাহলে তুমি জাহান্নামে ঢুকবা। অতএব বান্দারে, নেককাররা জান্নাতে থাকবে, বদকাররা জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেল। একদল দুনিয়ার পাগল আর একদল আল্লাহর পাগল। দুনিয়ার পাগল যারা, আমার আল্লাহ ওদের জন্য জাহান্নাম বানায় রাখছে, আর আল্লাহর পাগল যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছে। আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমালঙ্ঘন করে, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরে আল্লাহরে চিনে না, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আলো বাতাস ভোগ করে, বান্দা আল্লাহরে চিনে না। যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢোকায়, ওই বান্দাগুলির জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। কি পরিমাণ জাহান্নামের ভয় থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। এ বাবা, কিতাবের ভিতরে দেখলাম ইবনে আম্মার, একজন আল্লাহর ওলি, মসজিদে গেলেন, জুমার মসজিদে। এই মসজিদের ভিতরে যখন ঢুকলেন, তাকায় দেখেন একটা যুবক নামাজের মধ্যে দাঁড়ায় আছে। এই যুবকটা নামাজের মধ্যে দাঁড়ায় এমন ভাবে কাঁপতে শুরু করলো, যুবকের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর ওলি দূর থেকে তাকায় দেখলেন, আস্তে আস্তে করে যুবকটার কাছে গেলেন। কাছে যাওয়ার পরে যুবকটা যখন নামাজ থেকে বাড়ি হইল, আল্লাহর ওলি সালাম দিলেন। ইবনে আম্মার বলেন, যুবকটা নামাজ থেকে বাড়ি হওয়ার পরে আমি তাকে সালাম দিলাম। এই যুবক আমার সালামের জবাব নিল। আমি তাকে মসজিদের ভিতরে বসাইয়া আমি তার সাথে আলোচনা শুরু করে দিলাম। আমি অনুমান করলাম এই যুবকটা একটা আল্লাহওয়ালা যুবক। যুবকের চলাফেরা, যুবকের নামাজে দাঁড়ানো অবস্থা দেখে আমি বুঝতে পারলাম যুবক একজন আল্লাহওয়ালা যুবক। আমি যুবকটাকে নিয়ে মুযাকারা শুরু করে দিলাম। কথোপকথন শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে আমি যুবকের সামনে কিয়ামতের বিভীষিকাময় কিছু আয়াতগুলি তার সামনে তেলাওয়াত করতে শুরু করলাম। শুধু তা না, জাহান্নামের আয়াতগুলি আমি তার সামনে তেলাওয়াত করতে শুরু করলাম। হাসরের কঠিন ময়দানের ভয়াবহ অবস্থা আমি যুবকের সামনে তেলাওয়াত শুরু করলাম। তেলাওয়াত করে যখন করি, এই যুবক শরীরের মধ্যে যেন আরো থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। আমি তেলাওয়াত শুরু করলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। সুবহানাল্লাহ, একবার বলেন। দুই পুরস্কার, একটা দুনিয়াতে আর একটা পরকালে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার পুরস্কার হইল আল্লাহ তারে ইজ্জতের জিন্দেগি দান করবেন।
ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন পরকালে আমার ওই বান্দার আমলের চাইতে দ্বিগুণ দেওয়া হবে। ঈমান আছে যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ ঈমান রয়ে গেল, কবরে গেছে। তার যে অপরাধগুলি আছে, তার যে গুনাহগুলি আছে, গুনাহগুলির জন্য প্রাথমিক সে জাহান্নামে ঢুকবে, জাহান্নামের আগুন সে জ্বলতে হবে। এরপরে আল্লাহ তারে একদিন না একদিন জান্নাতে ঢুকাবেন। তবে এই দুর্বল ঈমানদার যারা, এদের জান্নাতের পরিমাণটা হইল 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একটা বাংলাদেশের মতো একটা জান্নাত আল্লাহ এই কথা বলেছেন। এই যে পৃথিবী আছে, পুরা পৃথিবী 10 পৃথিবীর সমান এক জান্নাত। বাংলাদেশটা কত? ইন্ডিয়াটা কত? পুরা বাংলাদেশ তো আমরা ঘুরাই না, অনেক কষ্ট। গত কয়েকদিন আগে ওই চুয়াডাঙ্গা গেছিলাম, সুনামগঞ্জের একেবারে বর্ডারের পাশে তোমার বাড়ি। এই বর্ডার থেকে হি বর্ডার গেছে মোটামুটি 17 ঘন্টা লাগছে। কয় ঘন্টা? 17 ঘন্টা। ও উত্তরবঙ্গে গেলে 32 ঘন্টা লাগে। যাইতে 15 ঘন্টা, আইতে 15 ঘন্টা। এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে বলি জানে ধরে। আপনি যখন 10 পৃথিবীর সমান এক জান্নাতের মালিক হইবেন, আপনার ফাওয়ারই তো আলাদা হইবে। বাংলাদেশ লইয়া কত ফাওয়া, হ্যাঁ এক সিয়াল লইয়া কত ফাওয়া, কি ধাক্কা দেখি, কি মারামারি, কার আগে কেডা প্রধানমন্ত্রী তো এটা লইয়া হল আরো ধাক্কা আসিন এক বালা গেছে গা, এখন আর কোন বাড়াইতে কেডাই সিয়াল লইতো এটা লাগে দিন আর রাইতে টেনশন। শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী লাগে কি টেনশন। আল্লাহ 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। এই জান্নাতের প্রধানমন্ত্রী আপনি। এই জান্নাত ঢোকার চাহিদা আছে নি আমরা? চাহিদা যদি থাকে, মাইকের আওয়াজ বহু সময় চিল্লাইলাম, এলাকার ভাবসাব তো বাড়ানো, ফজর পর্যন্ত চিল্লাইলো আর কাম হইতো না, ঠিক না? তো আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করো। সবাই বলি আমিন। রাত অনেক হয়ে গেছে, যাইতাম আমি শুনাম বলছি অনেক দূর। আল্লাহ আমাদের সবাই আশা দেওয়াকে বসাকে আল্লাহ যেন কবুল করে। আচ্ছা, মুখতসর মাদ্রাসায় আপনারা অনেক কিছু দিয়েছেন, 500 টাকা, 1000 টাকা। যদি কেউ তাকেন আবদা রড, আচ্ছা 1 মন রডের দাম 3000 টাকা। 3000 টাকা 1 মন রড। আমরা যুবক ভাই যারা আছে, এটা পরকালের দুনিয়াতে দেখা যাইতো না, দেখবেন না পরকালের প্রতি। 2 যুবক ভাই মিললে, বন্ধু তুই দে অর্ধেক, আমি দিব অর্ধেক, 1 মন রড। 2 বন্ধু মিলে 1 মন রড দিবেন। কে আছে? অথবা 1 মন রড একা দিবেন। মাশাআল্লাহ। সাসার নাম কি? সিরাজউদ্দিন সাসা। 1 মন রডের ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দা সবাইকে maaf করো। জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, ঈমানে বরকত দাও।